ক্লাস স্টার্ট হয়ে গেল। হুম, ওকে। অ্যালজেব্রার উপরে, অ্যালজেব্রা যেহেতু আমাদের আগের ক্লাসে শেষ হয়ে গেছে, তাই কিছু একটা ছোট্ট টেস্ট নেওয়া হচ্ছে। দেখা যাক কে কটা কোশ্চেন পারো আর কি। আর যে সব কটাই পারবে তার জন্য কি আছে তোমরা জানো তো? হ্যাঁ, সব কটা কে পারবে, কার কনফিডেন্স আছে যে আমি স্যার পারবো, তৈরি হয়ে এসেছি মোটামুটি, যা দেবেন ছাড়বো না? সাজান, হবে সব কটা? চেষ্টা করবো স্যার। চলো। মোটামুটি হয়েছে স্যার। হ্যাঁ, মোটামুটি স্যার চেষ্টা মানে করেছি স্যার ওগুলো। ঠিক আছে, আগে এগুলো প্র্যাকটিস করেছি। ওকে। আর তুই না, তোর বন্ধু কোথায় গেল রে? পুলিশমণি কোথায় গেল, পুলিশমণি? ওর একটু নেটের সমস্যা হচ্ছে। আহ, ঠিক আছে, চলো তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা দেখি কি আছে। ফার্স্ট কোশ্চেন লেখো সবাই, খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। ইফ, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 23 হয়, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান 179 হয়, তাহলে আমাকে বলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস জেড এক্স এর মান কত। অপশন আছে তোমার কাছে 225, 280, 175, 350। কুইক, বলো। এটা সিলেকশন ফেস 2024-এর অঙ্ক। সিলেকশন ফেস 2024, এসএসসি সিলেকশন ফেস। 175। স্যার 175 আসছে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা দেখিনি, কেবল মান বসিয়ে দিলেই তো অ্যান্সার শেষ, তাই না? তো এখানে কোন সূত্রটা প্রয়োগ হবে? এটার হোল স্কোয়ারের সূত্র, তাই না? এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান সমান কি হয়? কে বলতে পারবে সূত্রটা? এক্স প্লাস ওয়াই প্লাস, সরি, এ স্কোয়ার প্লাস ওয়াই এ স্কোয়ার প্লাস জে স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে প্লাস টু টু ইন্টু এ বি ওই প্লাস এবি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, এবারে আমাদের মান বসাও তাহলে। এটার মান 23 দেওয়া আছে, 23-এর স্কোয়ার কত হবে? 529, প্লাস এইটার মান কত হবে স্যার? 179, প্লাস 2 ইন্টু, আমি এই পুরোটাকে কে ধরছি, কে মানে আমার কে এর, এটাকে আমি কে ধরছি, কে এর মান বের করতে হবে। তাহলে এটাকে এদিকে আসলে কত হবে? কে সমান সমান, মানে 2K সমান সমান 0, 5 আর 4, তাই তো? না 3, সরি, 3। 2 দিয়ে কাটার পরে হবে 175। ওকে, সবার এসছে আশা করি। কেউ আসো যে তার আসেনি? চলো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার থেকে আমি নিয়েছি। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন লেখো, ইফ এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ ইকুয়াল টু 11, and বি বাই এ প্লাস সি বাই বি প্লাস এ বাই সি ইকুয়াল টু 8, আমাকে ফাইন্ড আউট করতে হবে
এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ারের মান কত? ওকে, অপশন লেখো 105, 19, 137 আর 75। করো, দেখি কে পারে। খুব সোজা অঙ্ক আছে এটা। এটা হলো আরআরবি এনটিপিসি 2021-এর অঙ্ক। আরআরবি এনটিপিসি 2021-এ অঙ্ক। করো দেখি। স্যার 19। না, 19 তো নয়। স্যার 105। আর 105 কে বললো? 105ই হবে। ওকে, দেখো ভালো করে যদি তুমি দেখো দেখতে পাবে, ঠিক আছে, যে আমরা আমরা যদি এই পুরোটাকে এ ধরি, মানে এক্স ধরছি, ধরো এক্স, এই পুরোটাকে ওয়াই ধরছি, এই পুরোটাকে জেড ধরছি, ভালো করে বুঝবে। তাহলে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে 11, তাই না? এবারে আর একটা জিনিস দেখো, তাহলে স্যার নিশ্চয়ই এক্স, এইটার মানে কি স্যার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান চেয়েছে। তাহলে স্যার নিশ্চয়ই আর একটা কিছু দিয়ে দেওয়ার কথা, সেটা কি? সেটা এটাই। আচ্ছা আচ্ছা, এটার জায়গায় তার মানে নিশ্চয়ই এটা এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স যদি হয় তাহলে মিলে যাবে। এবার যদি তুমি একবার এক্স ওয়াই কে গুণ করো, এটা এক্স আর এটা ওয়াই, দেখো গুণ করলে কি হবে? এই দুটোকে গুণ করলে ভালো করে বুঝবে, এ বাই বি ইন্টু বি বাই সি। এ বি বি কেটে গেল, মানে কি? এ বাই সি। তার মানে কি স্যার? এই এ বাই সিটাই হলো এক্স ওয়াই এর মান, তাই না? তার মানে 100%, দেখো এখানে এ বাই সি আছে। আবার তুমি যদি এই এই দুটোকে গুণ করো, দেখো সি সি কেটে যাবে, বি বাই এ। তার মানে স্যার এই যে জিনিসটা আমি দেখতে পেলাম, এই যে জিনিসটা আমি দেখতে পেলাম, এটা কি অ্যাকচুয়ালি? এটা এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স এর মান। এই যে, বলো এইটুকু বোঝা গেছে? এইটুকু বোঝা গেলে থামস আপ দাও যে ইয়েস স্যার বোঝা গেছে। তাহলে আমি আগে বাড়বো। আর যার যে না বুঝতে পারোনি আমাকে জিজ্ঞাসা করো, বলে দেবো। কে বুঝতে পারোনি? কেউ এমন আছো বুঝতে পারোনি? চলো, তাহলে স্যার এক্স,
আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর মান দেওয়া আছে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এর মান চাই। সিম্পল ব্যাপার। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 × এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স। এর মধ্যে আমার কার মান দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 11, এটার মান কত? 11। ওকে, তাহলে 11 স্কোয়ার 121 সমান সমান এই জিনিসটার মান কত? 8 দেওয়া আছে। 8 ইন্টু 2 × আমি এটার মান কে ধরে নিচ্ছি, কে। ওকে, তাহলে 8 দিয়ে, সরি ইন্টু না প্লাস, তাহলে 8টা ওদিকে গেলে কত হবে? 2k সমান সমান 121 থেকে তুমি যখন 8 বাদ দেবে কত হবে? 1 বাদ দিলে 120, 113। ওকে, স্যার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান বলেনি তো। ও সরি, এক্স ওটাই আর তো চাই। হ্যাঁ, আমি ভুল ভুল লিখলাম, ওটাই তো চাই, সরি। তাহলে এটার মান আমাকে চাইছে, তাহলে এটার জায়গায় আমি এই পুরোটার জায়গায় কি ধরে নিলাম? পুরোটার জায়গায় কে ধরে নিলাম, এত বড় জিনিস লিখবো না, কে প্লাস 2 × 8, তাই না? কারণ এটার মান 8 বেরিয়েছে ওখানে। তাহলে কে সমান সমান কত হবে? 8 দুগুণে 16, ওদিকে গেলে 16 বিয়োগ হবে মানে 105। এটাই আমার অ্যান্সার। বোঝা গেছে? কোনো ডাউট? ওই জায়গাটা বোঝা গেছে। এই অঙ্কের একটা জায়গাতেই সবার টাফ লাগতে পারে, সেটা হলো এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স এর মান কি করে 8 হলো। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পেরেছো? স্যার ওটা আরেকবার বলুন তো, এক্স ওয়াই ওয়াই জেড আর জেড হ্যাঁ এক্স এর মান দেখো, আটটা আলাদা বলুন। হ্যাঁ দেখো, আমি বললাম এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এইটারই এ বি মানে এক্স ওয়াই জেড এক্স আর ওয়াই জেড এর মধ্যে লুকিয়ে আছে। কি করে? দেখো, এইটা তো এক্স, ভালো করে বুঝবে, আর আমি ধরছি, মনে করছি এটা ওয়াই, তাই তো লিখেছি। তাহলে যখন এক্স ওয়াই এই দুটো গুণ হবে, যখন এই দুটো যখন গুণ হলো, দেখো বি বি কেটে গেল না, এসি, মানে কি এক্স ওয়াই এর, এক্স ওয়াই মানেই হলো এসি। দেখো এই যে আছে এসি। আবার তুমি যখন ওয়াই জেড গুণ করবে, ওয়াই জেড যদি তুমি গুণ করো, বি বাই সি ইন্টু সি বাই এ, দেখো সি সি কেটে গেল, বি বাই এ, দেখো এই যে বি বাই এ, তাহলে এটার মানেই হলো ওয়াই জেড। তার মানে এই যে পুরো জিনিসটা, এর মধ্যেই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স লুকিয়ে আছে। ক্লিয়ার? বোঝা গেছে সাজান? হ্যাঁ স্যার, বোঝা গেছে। নেক্সট নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কটা লেখো। এ প্লাস বি প্লাস সি সমান সমান 17 অ্যান্ড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 115। তাহলে আমাকে বলে দাও এটার মান কত হবে। অতএব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ারের মান কত? অপশন তোমার কাছে আছে। এটা অপশন, এটা হচ্ছে এসএসসি সিজিএল 2023 অঙ্ক ফিলি। আচ্ছা, অপশন তোমার কাছে কি কি আছে? অপশন তোমার কাছে আছে 402, 404, 408, 404। আচ্ছা দেখছি, দাঁড়াও, 408 আর 394। ওকে, ভেরি গুড, 404, ভেরি গুড, খুব সুন্দর। অঙ্কটা ভালো অঙ্ক ছিল। আচ্ছা, এটা কি করবে? বেস্ট আইডিয়াটা কি হবে বলো, সমাজশ্রী বলো, বেস্ট আইডিয়া কি হবে বলো।
সেই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার থেকে আমি এ বি প্লাস বিসি প্লাস এসি মানটা বার করে নিয়েছি। হুম, আর তারপর একটা সূত্র ছিল না, ওই হাফ ইন্টু এ প্লাস বি হ্যাঁ হোল হ্যাঁ স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সূত্র প্লাস ভেরি বি গুড, প্লাস সি ভেরি গুড, প্লাস ওই সূত্রটা ইউজ ভেরি গুড, করেছি। মানে যেটা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। ওকে, ভেরি গুড। ওটাও ফেললে হবে, ওটাও ফেললে হবে, ঠিক আছে। বা আমি তোমাদের যদি আর একটা দেখাই, এখানে দেখো, হঠাৎ করে আমার মানে এখুনি আমার চোখে পড়লো জিনিসটা, ওটা আমি তোমাদের ওটাও করাবো ভেবেছিলাম, কারণ ওটা লাস্ট ক্লাসে করিয়েছিলাম। তো এই জিনিসটা চোখে পড়লো, এটাতেও অঙ্কটা হয়ে যাচ্ছে। তুমি একটা জিনিস দেখো, আমার ভেরিয়েবল কটা আছে? স্যার ভেরিয়েবল 3টে আছে। আর ইকুয়েশন কটা আছে? স্যার ইকুয়েশন 2টো আছে। এর মানে কি করতে পারি বাপন? এর মানে কি করতে পারি আমরা? স্যার ভ্যালু পুটিং করতে পারি। ভ্যালু পুটিংটা কিভাবে শুরু করতে পারি? স্যার যে কোনো একটা মান যদি ধরে নিই তা অপর মানটা ফিক্সড হয়ে যাবে তো। যে কোনো একটা মান 0 করে দিতে জিরো পারি, ধরে তাই যদি। না? হুম। হ্যাঁ স্যার। তাহলে আমি ধরে নিলাম যে, সাপোজ বললাম পুট সি সমান সমান 0, সি সমান সমান 0 পুট করলাম। তাহলে সি সমান সমান 0 পুট করলে এই সিটা কেটে গেল, এই সিটা কেটে গেল, এই সিটা কেটে গেল, এই সিটা কেটে গেল, সব 0 হয়ে গেল। তাহলে অঙ্কটা আমার কাছে বেঁচে থাকলো কি স্যার? স্যার অঙ্কটা আমার কাছে বেঁচে থাকলো এ প্লাস বি এর মান দেওয়া আছে 17, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হয়ে গেল 115। তারপরে স্যার, আর এখান থেকে আমি কি পেলাম? এইটাকে ভাঙলে কি হবে? এটাকে ভাঙলে হবে এ স্কোয়ার, এই জিনিসটাকে ভাঙলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হবে। আর এখানে একটা বি স্কোয়ার আছে না, তাহলে প্লাস বি স্কোয়ার। এখানে একটা, সরি, এখানে একটা এ স্কোয়ার পড়ে আছে না, প্লাস এ স্কোয়ার। তাহলে দেখো কটা এ স্কোয়ার হলো? দুটো এ স্কোয়ার হলো, দুটো বি স্কোয়ার হলো, আর 2ab হলো। তো এখানে সবার থেকে আমি যদি 2কে কমন নিয়ে নিই, সবার থেকে যদি 2কে কমন নিয়ে নিই, তাহলে আমার কি কোনো ভুল হবে? বলবে স্যার না, কোনো ভুল নেই। বোঝা গেছে? ওকে, এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। তাহলে স্যার আমার কাছে এখানে এ স্কোয়ারের মান আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে, এই যে দেওয়া আছে 115। মানে কি এটার মান বের করলেই অ্যান্সার, তাই না? কারণ এই জিনিসটাই তো আমার কাছে চেয়েছে। এবারে স্যার কেবল আমি আটকে যাচ্ছি এটাতে, এই এবির মানটা যদি আমি পেয়ে যাই তাহলে অঙ্কটা হয়ে যাবে। আমাকে কেউ বলতে পারবে এখান থেকে এবির মান কিভাবে পেতে পারি? কারোর চোখে পড়ছে? এ প্লাস বি হোল স্কোয়ারের এ সূত্রটা স্কোয়ার বার প্লাস করে বি দিই। ভেরি স্কোয়ার সিক্স করলে হয়ে যাবে তাই না? ভেরি গুড, তাহলে ইজিলি হয়ে যাবে স্যার, এই দুটো সূত্র থেকে আমার ইজিলি হয়ে যাবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলো। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার 17 স্কোয়ার 289, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 115 প্লাস 2ab, ইজিলি হয়ে গেল। তাহলে আমার 2ab এর মান কত হবে? স্যার এটা গিয়ে মাইনাস হবে, মানে 4, 7 আর 1, 2 দিয়ে যখন আমি কাটবো কত হবে? 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 87। ওকে, তাহলে স্যার এখানে 2 ইন্টু এটার মান কত? এটার মান স্যার 115 প্লাস 87। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 7 5 12, 2 হাতে থাকে 1, 8 1 9 আর 1 10, 1 আর 1 2, মানে স্যার হবে 404। ওকে, ইট ইজ মাই অ্যান্সার। বোঝা গেছে? যদি সমাজশ্রী যেটা করেছে ওটাও কিন্তু একটা লজিক। যদি তোমার ওই সূত্রটা মনে থাকে তাহলে তো ভেরি গুড, অনেক তাড়াতাড়ি অঙ্কটা হবে। যদি সূত্রটা তুমি ভুলে যাও, আমি দেখো যদি ভুলে যাও পরীক্ষার হলে, তাহলে কিন্তু তুমি সি কে 0 করে ইজিলি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে অঙ্কটা তুমি করে ফেলতে পারছো। ক্লিয়ার? তো তোমাকে কিন্তু সবকিছু মাথায় রাখতে হবে।
রাইট? ওকে, নেক্সট করো। নেক্সট লেখো, ইফ পি সমান সমান 8.15, কিউ সমান সমান 9.06, আর সমান সমান -17.21 হলে তাহলে পি কিউব কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস 3পি কিউ আর সমান সমান কত? অপশন লেখো, -3.81, -5.62, 4.75 আর 0। কি হবে? এটা এসএসসি সিজিএল 2022 অঙ্ক। খুব ইজি, এগুলো পেন টাচ করতে হয় না। পেন টাচ করতে হবে না, বলো। স্যার -5.62 স্যার। দূর গাধা, তাহলে 3.81। আগের দিন কি করালাম আমি? স্যার গুণটা করতে কি হচ্ছে, তো এটা তো 3 আর স্যার হবে। আগের দেখো, দিন যায়নি তো ওই জন্য স্যার। হ্যাঁ বাপন তো আগের দিন আসুনি। আমি আমি স্যার তোমাদের 0। একটা, হ্যাঁ ভেরি গুড, আমি তোমাদের একটা কনসেপ্ট কি বলেছিলাম, এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc এটার মান 0 হয়, অথবা শুধু যদি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান চাই, 3abcটা ওদিকে চলে যাবে, মানে এদের মান হবে 3abc। এই দুটো জিনিস মনে রাখতে বলেছিলাম না? এবার তুমি এখানে একটা জিনিস খুব ভালো করে দেখো, এখানে পি এর মান +8.15, কিউ এর মান 9.06 আর আর এর মান 17.21। তাহলে দেখো তো পি প্লাস কিউ প্লাস আর এর যোগফলটা কত হচ্ছে, 8.15 প্লাস 9.06 আর আর এর মান -17.21। ওকে, তাহলে আমার এই দুটোকে যোগ করলে কি পাচ্ছি, 17.21 কি পাচ্ছি না? আর এদিকে তো 17.21 আছে, মানে পি প্লাস কিউ প্লাস আর এর মান তো 0। তাহলে পি প্লাস কিউ প্লাস আর মাইনাস 3পি কিউ আর এর মান কত হবে, পি কিউ 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 প্লাস আর কিউবের এর মান তো 0 ছাড়া কিছু আর হবে না, কারণ এটাই তো দেখতে পাচ্ছি, তাই না? এ প্লাস বি সমান এ প্লাস বি প্লাস সি 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর মান 0 হয়। এটা কি আগের দিন আমি স্যার করাইনি? বলো। হ্যাঁ স্যার, এটা মুখে মুখেই হয়ে যেত। আমি সেই কিউ মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউটা খালি বার করছিলাম। এগুলো দেখতে হবে যখনই এরকম অঙ্ক দেবে, তোমার ওই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এই ভালো মানে করে থ্রি বুঝবে। এবিসিটাকে ওদিক ওদিক করে দিই। কেন? তোমার তো তোমার তো খেয়াল এটাই করিনি চেয়েছে। প্রশ্নটা। হ্যাঁ না দেখো, ওইটাই আমি খেয়াল তোমাকে বলে করেছে। দিচ্ছি, মানে কখন একটু খেয়াল করবে দেখো, যখনই যখনই তোমার কাছে এরকম একটা ফিগারের অ্যান্সার চাইবে, যে ভাই এর অ্যান্সারটা কত আমাকে বলে দাও, আর অপশনে 0 থাকবে, তখনই তুমি কিন্তু মাথায় তোমার এটা ক্লিক করতে হবে
যে দেখি তো একবার a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হচ্ছে কিনা, এটা কিন্তু ভাববে। ঠিক আছে, এটা চাক বা এটা চাক, দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে জিজ্ঞাসা যদি করে, তুমি একবার a প্লাস বি প্লাস সি টাকে অ্যাড করে দেখে নেবে যে 0 হচ্ছে কিনা। ওকে, নেক্সট। আর একটা অঙ্ক দিচ্ছি, করো। x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 120। ওকে, তাহলে আমাকে বলো x মাইনাস 20 কিউব প্লাস ওয়াই মাইনাস 40 কিউব প্লাস জেড মাইনাস 60 কিউব বাই x মাইনাস 20 ওয়াই মাইনাস 40 আর জেড মাইনাস 60 এর মান কত? সোজা অঙ্ক, হয়তো দেখে অনেকে ভয় পাবে, কিন্তু অঙ্কটা ইজি আছে। অপশন হলো 3, 0, 1, 2। এটা সিএইচএস এর, আমি প্রত্যেকটা এক্সামের অঙ্ক নিয়েছি। এটা এসএসসি সিএইচএস এর 2023 এর অঙ্ক। করো দেখি। এই অঙ্কটা দুভাবে করা যায়। এই অঙ্কটা দুভাবেই করা যায়। দেখো, প্রথমত যদি তুমি ভ্যালু পুটিং এ করতে চাও, আমি আমি এই শীটটাকে দুবার নিচ্ছি, তাহলে আমি দুটো করাবো। দেখো, প্রথমত যদি তুমি এটা ভ্যালু পুটিং এ করতে চাও, তাহলে অঙ্কটা আরো ইজি হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি এক্স এর সাথে 20 আছে, মাইনাস 20, ওয়াই এর সাথে 40 আছে, আর জেড এর সাথে 60 আছে। তো আমি যদি এক্স এর মান 20 রাখি, ওয়াই এর মান 40 রাখি, আর জেড এর মান 60 রাখি, তাহলে অঙ্কটা হয়ে যাবে 120 হয়ে যাচ্ছে না? তাহলে এক্স এর মান যদি তুমি 20 রাখো, না, তখন অ্যান্সারটা অন্য আসবে। 40 60 রাখলে নিচে 0 হয়ে যাবে, উপরে 0 হয়ে যাবে, আনসার ভিন্ন আসছে। যাই হোক, আমরা এটা করলে তাহলে দেখি একবার অ্যান্সার কি আসে। তাহলে এক্স এর জায়গায় 20 রাখলে 0 প্লাস উপরে 40 রাখলে 0 প্লাস 0, আর নিচেও 0 চলে আসবে। নিচে 0 আসলে কিন্তু ভ্যালু পুটিং হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এটা না করে ছাড়ো, ভ্যালু পুটিং এ গেলে একটু সমস্যা, যেহেতু ভ্যালু গুলো অনেক বড় বড় আছে। আমি তোমাকে যেটা মেন কনসেপচুয়ালি যেটা শেখাবো বলে একটা কপি করলাম, ওটাই শেখাই। একটা জিনিস দেখো, তুমি এখান থেকে দেখো এক্স এ কিউব বি কিউব আর সি কিউব, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, আর এটাকে সি ধরো। ওকে, এরকম অঙ্ক থাকলে আমি একটু আগে কি বললাম, যে এ বি সি এটার যোগফল যদি 0 হয়, তাহলে এ কিউব বি কিউব আর সি কিউব মাইনাস 3abc এটার মান 0 হবে, বা এ কিউব বি কিউব সি কিউব এর মান 3abc হবে। তাহলে এখান থেকে আমরা দেখি এই এক্স ওয়াই মাইনাস 40 আর জেড মাইনাস 60 এর মান 0 হতে পারে কিনা। তাহলে আমি যদি এক্স মাইনাস 20
প্লাস ওয়াই মাইনাস 40 প্লাস জেড মাইনাস 60, এটার মান যদি 0 রাখি, মানে এগুলো সব কিউব করছি আমি, তাহলে নিশ্চয়ই স্যার এটার মানও 0 হতে হবে, এটার মানও 0 হতে হবে, এটার মানও 0 হতে হবে, তবে গিয়ে আমার এই তিনজনের যোগফল 0 আসবে। এবার বলো তো এক্স মাইনাস 20 মান 0 হলে তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান 20 হবে। ওয়াই মাইনাস 40 মান 0 হলে ওয়াই এর মান কত হবে? 40 হবে। তেমন ভাবে জেড এর মান 60 হবে। বোঝা গেল কেন ভ্যালু পুটিংটার কথা বলছিলাম? তো আমরা দেখে নিলাম হ্যাঁ এদের তিনজনের মান 0 হচ্ছে। তাহলে যখন এ প্লাস বি প্লাস সি এর মান 0 হয়, তখন এ কিউব, বি কিউব আর সি কিউবের জায়গায় কি বসাতে পারি? এনিওয়ান, কেউ বলো? এইটা তো এ কিউব, এটা তো বি কিউব আর এটা তো সি কিউব, কি বসাতে পারি? বলবে স্যার থ্রি আমি এবিসি, 3 এবিসি বসাতে পারি। তাহলে স্যার আমরা বসাতে পারি 3 এবিসি। তাহলে 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, সরি জেড ওয়াই মাইনাস 40 ইন্টু সি, আর নিচেই তো এরা বসে আছে, এক্স মাইনাস 20, ওয়াই মাইনাস 40 আর জেড মাইনাস 60। তাহলে কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি স্যার? 3। ওকে, এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? যখনই কোনো বড় বড় দেখবে তুমি এবিসি তোমার মতো করে ধরে নেবে। আমি এক্স মাইনাস 20 কে এ ধরলাম, ওয়াই মাইনাস 40 কে বি ধরলাম, আর জেড মাইনাস 60 কে সি ধরলাম। ওকে, আমি দেখে নিলাম যে হ্যাঁ স্যার এদের মান 0 হচ্ছে, কেননা এক্স এর জায়গায় 20 রাখলে 20 মাইনাস 20 0 হয়ে যাচ্ছে, ওয়াই এর জায়গায় 40 রাখলে, ওয়াই এর জায়গায় 40 রেখে যখন দেখছি 40 মাইনাস 40 0, জেড এর জায়গায় 60 রেখে দেখলাম 60 মাইনাস 60 0, তো 0 হচ্ছে তো। ওকে, চলো, তাহলে এটা আর আমাদের নিয়ে লাভ নেই। স্যার নিচেও তো 0 হয়ে গেল, হ্যাঁ, নিচের গুলোও তো তাহলে হ্যাঁ, তো 0 হয়ে হ্যাঁ, যেত। নিচের গুলো 0 হয়ে গেল তো। তাহলে আমাকে দেখো 3 ইন্টু, ও নিচের গুলো না, আমি বলছি আমাকে শুধু এইটুকু বলো, আমি তো 0 রাখছি না, আমি এটা বললাম যে এদের তিনজনের মান 0 হওয়াটা তো পসিবল, 0 হওয়াটা তো পসিবল যদি রাখা যায়, তার মানে 0 হওয়াটা পসিবল। আর 0 যখনই হচ্ছে আমি এ কিউব, বি কিউব, সি কিউবের মান 3 এবিসি আর এটা যে আছে এটা নিচে রেখে দিলাম, এদের ভ্যালু পুট করলাম না, জাস্ট এভাবেই রেখে দিলাম। তাহলে তো 0 হওয়ার আগেই এরা তো কেটে গেল। ওকে, ভ্যালু পুট করলে তবে তো 0টা আসবে, আমি তো ভ্যালু পুট করলামই না, আমি জাস্ট ভ্যালুটা চেক করে দেখলাম যে 0 হচ্ছে কিনা। ঠিক আছে, নেক্সট এটা করো দেখি। 2x মাইনাস ওয়াই প্লাস 3z সমান সমান 0, তাহলে আমাকে বের করে দাও 4x স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস, সরি মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2xz প্লাস 27z স্কোয়ার বাই 2xy, এটার মান কত? দেখতে জটিল মনে হলেও অঙ্কটা ইজি আছে, এর আগে যেরকম অঙ্ক করলে সেরকমই করো। ওকে, এনটিপিসি 2024 গ্রাজুয়েট লেভেল। দেখি কে পারে।
করো দেখি। কিরে সুদীপা, তুই কি ক্লাসটা চালু রেখে আর তুই কি অন্য কিছু করছিস? আরে তোর তো কোনো খবর নেই, না করছি। কিছুই তো পারছিস না তুই, কোথায়? একটাও অ্যান্সার বলতে পারছিস না। বলেছি, আপনি যদি না শুনতে পান। তোর এটা অ্যান্সার বল দেখি। তুই বললে বিরিয়ানি, এইটা অ্যান্সার জন্য তোর বিরিয়ানি খাবো যা। আর এটা কি কাজ তোরা, কি সেই ঝিনুকের মধ্যে থাকে, ভুলে গেলাম তার নাম। করো বাপন করো। বাপন রে, কত হলো? দেখো, স্যার, বলো। একটা মান কি মিসিং আছে? একটা মান মিসিং না, মান মিসিং নেই তো। তুমি চাইলে তোমার জন্য দিয়ে দিতে পারি আমি, কি চাই বলো। আমি একটা কাজ করি, অ্যান্সারের মানটা বলে দিই। একটা মিসিং আছে, সেটা অ্যান্সারটা মিসিং আছে, সেটা আমি বলে দিচ্ছি দেখো। আচ্ছা, এটাকে কি ধরলাম? আমি মনে মনে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। স্যার, স্যার বলো। মাইনাস নয়? মাইনাস নয়, ভেরি গুড। কিন্তু তাহলে তাও একটা এ ওয়াই এক্সট্রা হয়েছে। বি সি, একটা ওয়াই এক্সট্রা হয়েছে। আচ্ছা, দেখা যাক। তাহলে এবিসি, এবিসি কে যোগ করলে কত হচ্ছে? শূন্য হচ্ছে না? এখানে দেওয়া দেওয়া, এখানে দিয়ে দেওয়া আছে। বি এর মান মাইনাস ওয়াই, এ এর মান 2x আর সি এর মান 3z। তাহলে এবিসি সমান সমান 0 আসছে, তাহলে এখানে দুটো জিনিস পসিবল। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা 0 হবে। বা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান 3abc হবে। এই দুটোর মধ্যে একটা হবে স্যার। ওকে, এবারে এই জায়গাটাকে আমি একটু সোজা করে নিই। ঠিক আছে, চলো সোজা করে নিই। নিচের তিনটে তুমি কি করবে? লসাগু নিয়ে নাও। তাহলে টু, টু নিয়ে নিলাম, আর এক্স ওয়াই জেড নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে প্রথমটার মধ্যে কি যাবে? নিচে ওয়াই জেড আছে মানে এক্স নেই, আর 2 নেই। তাহলে 2টা গিয়ে 4-এর সাথে গুণ হলো 8, আর এক্স এর সাথে আরেকটা এক্স গুণ হলো 8x কিউব মাইনাস, এখানে এক্স 2x জেড সবই আছে, শুধু ওয়াই নেই, তাহলে ওয়াই কিউব হলো। প্লাস নিচে জেড নেই, শুধু জেডটা গিয়ে গুণ হবে, তাহলে 27 জেড কিউব হলো। একটা জিনিস বুঝতে পারছো স্যার, যে এবিসির মানটা এখানে 0 ছিল, এখানে তার কিউব ফরম্যাটে চলে এসছে দেখো। 2x কিউব করলে 8x কিউব, মাইনাস ওয়াই কে কিউব করলে মাইনাস ওয়াই কিউব, 3z কে কিউব করলে প্লাস 27z কিউব। তাহলে স্যার এবিসির মান 0, তাহলে এ কিউব বি কিউব সি কিউবের মান কি হবে? 3a বি মাইনাস ওয়াই আর সি মানে 3z, আর নিচে 2xyz। তাহলে স্যার কি করবে এবারে? স্যার এবারে 2 কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে, জেড জেড কেটে যাবে। তাহলে 3 × 9 আর মাইনাস আছে মানে -9। বলো দিদি, কেন ওয়াই একটা আসবে? তুমি কি y4 করেছিলে? না না, আমি ওই মানে ওই ওয়াইটা আর কাটিনি। মানে ভেরি নিচের গুড, ওয়াইটাকে কেটে দিয়েছি, উপরের ওয়াইটাকে আর কাটিনি। ভেরি গুড। চলো, এটাই কিন্তু আমাদের সহজ মাইনাস নয় পড়ে। তো, নিচের মাইনাস গুলোকেই নয় তো আমরা এসছে, কেটে দিই। হয়ে গেছে। হ্যাঁ, নিচের মানুষগুলোকেই আমরা কি করি? অবহেলা করি, উপরের গুলোকে কাটি না দিই। কি করা যাবে, এটাই আমাদের সমাজ করে। কি ভাবুন, গরিবদেরকেই আমরা কেটে দিই, যারা নিচে থাকে। চলো করো দেখি, তারপরটা। তবে সবার বোঝা গেছে তো? ওকে। এটা অনেকটা ইজি অঙ্ক দিচ্ছি, করো। এটা
মানে উইথিন 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে বলে দেবে অ্যান্সারটা। হ্যাঁ, করো। a প্লাস বি প্লাস সি সমান সমান 12, এ বি বিসি সি এ সমান সমান 22। তাহলে আমাকে বলতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ABC এর মান কত। এটা কিন্তু মানে খুবই ইজি, খুবই ইজি। 1052, 936, 924, 876। করো দেখি। বাপন রে আর একটু সময় দাঁড়িয়ে যা। চলো, নশো ছত্রিশ। 936। সবচেয়ে সোজা অঙ্কটা বললি তুই, কঠিন অঙ্কটা তুই বলতে পারলি না। হ্যাঁ, আর সুমন কোথায়? সে ক্লাসে আসেনি কেন? তার কি পরীক্ষা আজকে? এই তোমাদের পরীক্ষা কোন ডেট পড়েছে? ডেট এসছে এখনো? কি হলো, এখনো হয়নি? আচ্ছা, কত হবে? এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্রটা কি? বল সুদীপা, কি সূত্র বল? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার দাঁড়া 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 দাঁড়া, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। ভুলে গেছি রে, তুই বলছি বলে মনে পড়ছে, বল। মাইনাস 3 -3 ইন্টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটাই সূত্র, তাই না? এটাই সূত্র, আগের দিন বলেছিলাম আমরা এর সূত্র এটা। তাহলে এখানে আমার কার কার মান দেওয়া আছে? স্যার এখানে আমার এটা হবে 12 ইন্টু 12 এর স্কোয়ার 144 মাইনাস 3 ইন্টু 22। ওকে, 3। আচ্ছা, এটা পুরো ব্র্যাকেটের মধ্যে থাকবে, তাহলে এটাও পুরো ব্র্যাকেটের মধ্যে রাখি। তাহলে 12 ইন্টু, মানে যেটা হবে সেটা 12 এর গুণিতক হবে, বা 3 আর 4 এর গুণিতক হবে। আচ্ছা, ঠিক আছে। 6 আর 2 8, এটা তো হবেই না, 3 এর গুণিতক হতে হবে। 11 4 15, এটা হতে পারে। 4 এর গুণিতক হবে 4, এটা আছে। চলো করি এবার দেখি। আচ্ছা, তাহলে এটা কত হবে? 144 মাইনাস 66। তাহলে 12 ইন্টু 8, তাহলে শেষে আমার 6 থাকবে, এটা হবে না। তাহলে 6 আছে কত? 14, 8 2 থেকে 1, 7 7 7 দাও 14, তাহলে আমার 78। তাহলে 12 ইন্টু 78 করো। কত হতে পারে? 7 12 84, 7 12 84, 84 বেশি হবে। ও বাবা, 84 বেশি দুটোই আছে। 8 12 96, 96 এর 6 হাতে থাকে 9, 84 আর 9 93। কারবার শেষ করো। চলো, এটাই আমার অ্যান্সার। ওকে, অপশন খুব টাফ দিয়েছিল, বোঝা গেছে? চলো নেক্সট। এটা দেখি কে পারে, করো দেখি। x প্লাস y প্লাস z ইকুয়াল টু 7, x কিউব, সরি x স্কোয়ার নাও, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান 85। আর নাও এক্স কিউব প্লাস ওয়াই ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান সমান 913। 913।
আমাকে বলে দাও এটার মান কত। কিউব রুট এক্স ওয়াই জেড এর মান কত বলো। অপশন হলো 4, 2, 1 আর 8। করো দেখি। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর কটা সূত্র বলেছিলাম? এর কিন্তু আমি দুটো সূত্র বলেছিলাম। আগের অঙ্কটা একটা সূত্রতে করলাম আর এই অঙ্কটা অন্য একটা সূত্র পড়বে। সেটা কেউ মুখস্থ আছে কারোর? ভালো করে দেখো তো এই সূত্রটা কিনা, শুধু মনে পড়ছে কিনা বলবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান, সরি, মাইনাস 3abc এক্স ওয়াই জেড সমান সমান হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। ওকে, ব্র্যাকেটের মধ্যে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার। এটা কি লিখিয়েছিলাম? হ্যাঁ, যদি না লেখাই এটাকে মুখস্থ করে রাখতে হবে তোমাকে। কেন? কেননা এখানে যে মানগুলো দিয়েছে সেই মানগুলো থেকে আমি কেবলমাত্র এটাই, আর এখানে যেটা চেয়েছে এই সূত্র ছাড়া এটা সম্ভব নয়, তাই না? তাহলে আমাকে বলো আমি এটার মান কি রাখবো, এইটার মান আমি কি রাখবো? বলবে স্যার 913 রাখুন। মাইনাস 3xyz হাফ ইন্টু, 4 হবে। 4 হবে, 4, হ্যাঁ, ভেরি গুড। হাফ ইন্টু এটার মান কত রাখবো 7 ইন্টু এটার মান কত রাখবো 3 ইন্টু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার মান কত 85, 85 মাইনাস এটার হোল স্কয়ার 7 এর হোল স্কয়ার কত 49। ওকে, তাহলে এবার দেখে নি, আগে আগে এইটা ক্লিয়ার করি, তাই না? হাফ ইন্টু 7 ইন্টু কত হবে 85 মাইনাস 49 করলে কত হয়? 3 ইন্টু কত হবে 6 আর 3, তাই তো? নাকি তাই নয়, ভুল করলাম? না, ওকে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে হাফ ইন্টু 7 ইন্টু এটা কত হবে 3 ছক 18 থেকে 1, 9 আর 1 10, 108। 2 দিয়ে যখন আমি কাটলাম আমার হলো কত 54। তাহলে 7 ইন্টু 54, 7 ইন্টু 54 করলে কত হচ্ছে 4 সাথে 28 আর 2, 35 আর 2 37, 378। তাহলে 913 মাইনাস 3xyz সমান সমান 378। তাহলে x3xyz এটার মান কত হচ্ছে 913 মাইনাস 378। তাহলে 3xyz এর মান কত হচ্ছে 8 আছে 5 দাও 13 হাতে থাকে 1, 8 আর কত 3 দাও 11 হাতে থাকে 1, 4 আর 5। তাহলে কাটাকুটি যাবে কি? তাহলে না, যাচ্ছে না তো, ভুল করলাম কিছু? কি রে বাবু, ভুল করলাম কিছু? এটা, এটার মান বোধহয় ছোট স্যার হয়ে গেল। 378টা ওরকম আসবে না, ওখানে তো ওদিকে হ্যাঁ, 7 ওখানে একটু থেকে ক্যালকুলেশনে আসবে। ভুল হয়েছে। উম, কত হবে এটা 7 ইন্টু 3 ইন্টু এটা কত 85 মাইনাস 7 এর স্কোয়ার করি 49। ঠিক আছে, 49, 85 মাইনাস 49 36। ঠিক আছে, 36 হলো 9 শতকরা থেকে 1, 4 একে 5 3 8, 36। 7 আর
দেখি এটা কি করি। হাফ ইন্টু 7 × 108, তাহলে কত হবে? 1/2 ইন্টু 56 6 থেকে 1 70 আর 5 75। আবার তো সেই সেরকমই আসছে, ভুল যাচ্ছে কোথায়? স্যার বলো। ওই ওই যে 3 × x² + y² + z² দিয়েছেন, ওখানে তো একটা ব্র্যাকেট হয়, ওটা তো আলাদা হয়। 3-এর সাথে 85টা গুণ করতে হবে, তো তারপরে 49 থেকে রাইট মাইনাস। রাইট 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 সরি সরি সরি, 3-এর সাথে আগে 85টা গুণ হবে, সরি আগে বারবার এই জায়গাটা ভুল আছে। আগে 3-এর সাথে 85টা গুণ হবে, ঠিক ঠিক ঠিক। তাহলে এটাকে করে দাও, আমি ওই জায়গায় ব্র্যাকেট দিয়ে ওটাকে আলাদা করে দিচ্ছি। তাহলে হাফ ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 85 করো, কত হবে স্যার? 3 ইন্টু 3 5 15, 5 থেকে 1 24-এর আগে 25 মাইনাস 49। তাহলে হাফ ইন্টু কত হলো? 7 ইন্টু 6, 4 আগে 5 আর 2, ঠিক আছে। তাহলে এটা কত হবে? এটা হবে 103, মানে আমার হবে 721। এবার ঠিক হবে। তাহলে এই জায়গাটা কত হবে? এটা হবে 721। তাহলে মাইনাস 721 করো, তাহলে কত হবে? 2, 9 দাও 11 আর 1, 3 ছক 18, মানে হবে 64। তাহলে কিউব রুট এক্স ওয়াই জেড এর মান কত? কিউব রুট 64, মানে হবে 4। ওকে, এটা আমার অ্যান্সার। ক্লিয়ার? স্যার বলো। এই এই ফর্মুলাটা ছাড়াও তো এই অঙ্কটা হবে। হ্যাঁ, ওই হবে তো। করেছি, হ্যাঁ, আর একটা আছে না আরো ফর্মুলা? সহজেই হয়ে গেছে। না, ওই আপনার ওই আগের সূত্র থেকেই হয়েছে, যেটা ওই a3 + b3 + c3 - 3 এসে হুম ফার্স্ট ফর্মুলা যেটা ছিল a+b+c হুম, * মানে a² এইটা তো, - ওখান থেকে এইটার কথা বলছো? দাঁড়াও দেখাচ্ছি, এইটার কথা বলছো? না এই ফর্মুলা, না এটা আচ্ছা যাই বলছি হোক। না, এটা করলেও হবে, এটা করলেও হবে, ওখান হুম থেকে তো তাড়াতাড়ি বার হয়ে গেছে। ভেরি গুড। তাহলে ওটাও কাজে লাগাবে, ঠিক আছে। যদি এর থেকে আরো বেটার ফর্মুলা তোমাদের মাথায় ক্লিক করে, সেটাও ইউজ করবে, কোনো সমস্যা নেই। ওই এর তো বোধহয় একাধিক ফর্মুলা আছে, 2-3টে ফর্মুলা আছে, যে কোনো একটা যেটাতে মনে হবে সুবিধা সেটাই কাজে লাগাবে, ঠিক আছে। চলো, কিন্তু 3টে ফর্মুলা অবশ্যই ঠোঁটস্থ করে নেবে, মাথায় রেখে একদম, যেন ভুলে না যাও। বারবার খাতায় প্র্যাকটিস করবে। চলো এবার একটু অন্য ধরনের অঙ্কে যাই। ইফ s - 1/s - 8 সমান সমান 20 হলে, তাহলে আমাকে বলো s - 8 হোল কিউব মাইনাস 1/s - 8 হোল কিউবের মান কত? অপশন লেখো: 1944, 1324, 1864 আর 1764। বলো দেখি, কুইক বলো, সোজা অঙ্ক আছে, বলো, একদম সোজা অঙ্ক আছে। 1764। 1764, ভেরি গুড। আমি কি করব? আমি এই যে জায়গাটা দুদিকে 8 করে মাইনাস করব না? তাহলে এস এর সাথে একটা 8 মাইনাস করব, ঠিক আছে। এটা একটা হলো মাইনাস 1/s - 8, এটা একটা হলো। আর যেহেতু এদিকে 8 মাইনাস করেছি, এদিকে 8 মাইনাস করব। তাহলে কত হবে আলটিমেট? এটা মুছে গিয়ে আলটিমেট স্যার, এটা মুছে গিয়ে হবে 12। ব্যাস, এবার চলে এলো। এবার স্যার মানে আমার x - 1/x এর মান 12 আছে, আর x³ - 1/x³ এর মান চাই। s - 8 কে আমি x ধরে নিলাম সুবিধার জন্য, ছোট ছোট করে লেখার জন্য, ঠিক আছে। তাহলে কি করতে হবে? সূত্র কি, কে বলতে পারবে? k³ মাইনাস, সরি, প্লাস 3k। প্লাস তাহলে 12 কিউব করো, কত হবে 12 কিউব? 1728। 28। 1728, রাইট, 1728 প্লাস 36, মানে আমার কত হবে?
6 8 14 4 থেকে 1, 4 আর 2 6, আর এখানে 17 বসে গেল, 1764। ওকে, নেক্সট চলো। এটা খুব ভালো অঙ্ক লাগলো আমার, করো দেখি, দেখি তোমরা পারো কিনা। ছোট্ট অঙ্ক, বাট খুব ভালো অঙ্ক লাগলো। খুব জটিল জটিল সূত্র আছে তাও নেই। এক্স কিউব সমান সমান 116 প্লাস ওয়াই কিউব অ্যান্ড এক্স সমান সমান 4 প্লাস ওয়াই হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? অপশন লেখো। 15/√6, 10√3/7, 10√3 আর একটা হবে 10/√3। এটা অপশন। করো দেখি। একটু তোমাকে অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে নিজের মতো করে, বাকি অঙ্কটা ইজি আছে। তোমাদের জানা ফর্মুলার মধ্যে থেকেই অঙ্কটা, এখানে কোনো বোম্বাস্টিক ফর্মুলা ইউজ হয়নি কিন্তু। এনিওয়ান? বলো আহমেদ কি হবে? আহমেদ শাহ আবদালি, বলো কি হবে? তুমি শুধু যুদ্ধ করলে হবে না, তোমাকে তো অঙ্কও করতে হবে। আহমেদ শাহ আবদালি, তোমাকে কি শুধু যুদ্ধ করলে হবে? তোমাকে তো অঙ্কও করতে হবে। স্যার 10/√3। 10/√3, ভেরি গুড। দেখেছো? চলো দেখা যাক। বাপন, দা কিউটি পাই হয়েছে তোমার? দেখো। না স্যার, করছি। করছি। আহমেদ যুদ্ধ করে রাজ্য নিয়ে চলে গেল, তুমি এখনো কি করছো? দেখো, আমাকে বলো কি চাই, আগে সেটা বলো কি চাই। বলবে স্যার আমার কাছে চাই এক্স প্লাস ওয়াই এর মান, এইটা চাই। তাহলে এক্স প্লাস ওয়াই কোন কোন সূত্র থেকে বের হতে পারে আগে সেটা ভাবো, বা তার আগে তুমি এই দুটোকে সাজিয়ে নাও। ওয়াই কিউবটা এদিকে নিয়ে চলে আসো, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান 116, আর এটা কি হবে? এক্স মাইনাস ওয়াই সমান সমান 4 হবে। তাহলে স্যার সাজিয়ে নিলাম, কিউবের মান আছে আর মাইনাসের মান আছে, আর এক্স প্লাস ওয়াই এর মান চাই। এবারে আমাকে তুমি না বল দেখি কোন কোন জায়গা থেকে এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা বের করতে পারি। তোদের মাথায় প্রথম সূত্র আসবে স্যার এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার নিন না। তাহলে যখনই এটা নেব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2xy। এবারে তখনই আমার কাছে বল, না এটার মান আমার কাছে আছে না এটার মান আছে, মুশকিলে পড়ে যাব। তাহলে স্যার চলবে না। এবার যদি আমি 4xy এর মান সূত্র ফেলি, তাহলে কি হবে? 4xy এর সূত্র বলো, কে বলতে পারবে? বাপন বলো কুইক।
So a plus b whole square minus a minus b whole square. ভেরি গুড, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবারে এখান থেকে আমি যদি সাজিয়ে নিই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারটাকে একদিকে রাখি, তাহলে 4xy প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর এখানে কি করব, এখানে যদি আমি স্কোয়ারটাকে তুলে দিই, এখানে যদি আমি স্কোয়ারটাকে তুলে দিই তাহলে আমি এটাকে রুট বানিয়ে ফেলতে পারবো স্যার। ব্যাস হয়ে গেল। তাহলে স্যার এখানে দেখতে পাচ্ছি আমার কাছে এক্স মাইনাস ওয়াই এর মান আছে, আমার কাছে এক্স মাইনাস ওয়াই এর মানটা কিন্তু, ও বাবা এই কি রে, কোথায় যাচ্ছিস ভাই? আমার কাছে স্যার এক্স মাইনাস ওয়াই এর মানটা কিন্তু আছে। শুধু এক্স ওয়াই এর এক্স এক্স ওয়াই এর মানটা যদি বের করতে পারি আমার কাছে খেলা শেষ। তাহলে আমার টার্গেট হবে এখন আমার হাতে যে দুটো আছে এটা আর এটার হেল্প নিয়ে এক্স ওয়াই এর মানটাকে বের করা, তাহলে আমার খেলা শেষ। ওকে, তাহলে কি করে বের করব? আইডিয়া দাও দিদি, আইডিয়া দাও, কি করে বের করব? একটা সূত্র কি আমি এ কিউ তোমাদের, বলো বলো বলো। এ কিউ মাইনাস বি কিউ সব ফর্মুলাটা ফেল, ওখান থেকে কিন্তু এ একটা এবি কিউব পাওয়া মাইনাস যাবে। বি কিউবের কোন সূত্রটা ফেলবো? আমার এ কিউব মাইনাস বি কিউবের সেই সূত্রটাই ফেলতে হবে যেখানে এক্স মাইনাস ওয়াই থাকবে। হ্যাঁ ওই তো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি তাহলে প্লাস বি এ স্কোয়ার, ওখান থেকে কিউব এবি হয়। মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। ওয়াও দিদি কি ভালো! এক্স স্যার এটা না স্কোয়ার ফেলে স্যার ওয়াই ওটা ফেললে স্কোয়ারের হয় স্যার মানটা স্যার। এটা কি করে পাবে? স্যার মাইনাসে স্যার একটা সূত্র ওটা ফেললে স্যার হতে পারে স্যার। এটা কি যেটা হবে ছিল আগে সেটা বলো। না এটা স্যার কি এটাও হবে হবে? না স্যার। এটা তো এটাতে হবে না, হবে না। আমার কাছে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো নেই, তাহলে স্যার এটা হ্যাঁ হলো না, এটাকে বাদ দিতে হবে। আর একটা বলো তো, কার মনে আছে আর একটা সূত্র? স্যার যেটা ছিল স্যার এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকাল টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস থ্রি ভেরি এ বি। গুড, ভেরি গুড, ভেরি গুড। আজকের বাবন তোমার কাছে এসে ফোন করবে, একদম 100% গ্যারান্টি দিলাম। ব্যাস, এটাই বলতে চাইছিলে তো? এটাই। স্যার হ্যাঁ স্যার আগেরটা এটা তো তো স্যার। এক্স এক্স মাইনাস বলো। ওয়াই এর ওটা তো হোল স্কোয়ার করলে ওখান থেকে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মান চলে আমার আসতো। তো আগে হোল স্কোয়ার করতে হবে, তার মানে আর একটা স্টেপ খাটতে হবে। আর এটাতে দেখো কোনো খাটতেই হবে না। আমি যে ওটা ভুল হবে সেটা বলিনি, ওটা করতে গেলে আবার এটা থেকেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানটা বের করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা, তাই না? আর এটাতে দেখো তোমার ডাইরেক্ট চলে আসবে। তো যার যেটা খুশি সে সেটাই করবে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত? 4 ইন্টু 4 স্কোয়ার 16 প্লাস 3xy। আর এখানে এক্স কিউব ওয়াই কিউবের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হবে এটা। তাহলে এখানে কত দেব? এখানে স্যার দেবো 116। 4 দিয়ে কেটে দাও, কত হবে স্যার? 4 দুগুণে 8, 4 লং 36, তাই তো? 4 দুগুণে 8, 4, হ্যাঁ ঠিক আছে। আর এখানে 16 প্লাস 3xy, তাহলে xy এর মানটা কত হলো? 13/3 হলো, 13/3 হলো। এইবার আমার কাছে মান সব চলে এলো। তাহলে এক্স ওয়াই এর মানটা কি করে পাবো? এক্স প্লাস ওয়াই এর মানটা রুট ওভার 4 ইন্টু 13 প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, মানে 4 এর হোল স্কোয়ার কত? 13/3 করো, 4 এর হোল স্কোয়ার আমার কত? 16। ওকে, তাহলে কত হবে? এখানে 4 13 52 প্লাস এই 3 16 48 আর নিচে 3, তার মানে কত হলো? 100/3 মানে কি? 10/√3। এক্স প্লাস ওয়াই এর মান বেরিয়ে গেল 10/√3। ওকে, ক্লিয়ার হলো? বলো, বুঝতে পারা গেল? একটু ক্যালকুলেটিভ ছিল। এই নয় যে অনেক বড় বড় সংখ্যা, অনেক আহামরি কিছু সূত্র, সেটা না। দুটো সূত্রের অ্যাপ্লিকেশন এখানে দরকার ছিল। ঠিক আছে, স্যার বলো। যখন আমি স্যার এক্স ওয়াই এর মানটা যখন পেয়ে গেলাম তো স্যার আমি এই সূত্র আপনি যেটা ফেলেছেন যে 4 ab যে সূত্রটা ফেলেছেন আমি ওই সূত্রটা না হুম ফেলে যদি হুম। স্যার a মাইনাস বি হোল কিউবে যদি সূত্রে ফেললাম তাহলে কি উত্তরটা কি মিলতো না?
এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি করে পেতে? এ মাইনাস বি হোল কিউবের সূত্র তুমি যদি ফেলতে, কি সূত্র ফেলতে বলো? সরি স্যার, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব, তাহলে কি সূত্র পেতে? এ কিউব হতো না প্লাস বি স্যার, কিউব। হবে না স্যার, এখানে হবে না। কি এ কিউব প্লাস বি কিউবের মান আছে, এখানে তো এ কিউব মাইনাস বি কিউবের মান আছে। হবে কি বাপন? না স্যার, হবে না, আমি আমি ভুল করছিলাম। হবে না, চলো। স্যার এক্স মাইনাস ওয়াই ওটা তো হোল কিউব করলে তো মানে হতেও পারতো। এক্স মাইনাস এক্স কিউব ওয়াই এর প্লাস হোল ওয়াই কিউব কিউব। করলে, হ্যাঁ না, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব করলে তো এ কিউব মাইনাস বি কিউবের মান আসবে। হ্যাঁ, ওখান থেকে 116 পেয়ে যাচ্ছি, তারপর -3ab, ওখান থেকে ab এর মান পেয়ে যাব। আর এক্স মাইনাস ওয়াই এর মানটা 4 ছিল, ওখানে তো বসালে ab এর মানটা চলে না আসতো তার। দিদি, স্যার হ্যাঁ এক্স স্যার, প্লাস ওরকম ওয়াই এর করলেও মান হবে, ছিল। ওইটাই আমি করে স্যার দিয়েছি। এক্স প্লাস এক্স ওয়াই এর মাইনাস মান ওয়াই ছিল ভ্যালু স্যার। পুট করে। হ্যাঁ, এইটা হ্যাঁ করলে স্যার, হবে যে সমাজটি যেটা বলছো এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব করলে, এটা করলে হবে, কেননা এ কিউব মাইনাস বি কিউবের মান আমার দেওয়া আছে, তাই তো? হুম। কিন্তু স্যার আপনি তো চেয়েছেন এক্স প্লাস ওয়াই এর মান। হ্যাঁ, তো ওখান থেকে আমি এক্স প্লাস তো ওয়াই এর এখান থেকে মানটা এক্স বের, ওয়াই বার করবো। ওখান থেকে এই এক্স ওয়াই এর মানটা বার হবে, তারপরে এক্স প্লাস ওয়াই এর এখানটা পুট করলে হবে। বাপন, যে সূত্রটা আমি এক্স প্লাস মানে 4xy এর সূত্রের হেল্প নিয়ে যেটা বের করেছি ওটা ঠিক থাকলো। এবার আমার দরকার এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করা। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা ফেলে আমি ওখান থেকে এ বির সূত্রটা এ বির মানটা বার করতে পারবো, ঠিক আছে? যেটা আমি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলে করেছি, ওটা ওরা করেছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র ফেলে, সেটাও হবে, কোনো ব্যাপার না। বোঝা গেছে বাপন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। না বোঝা গেলে ডিসকাস করে নেবে নিজেদের মধ্যে, সমস্যা নেই, আফটার ক্লাস। দু তিনটে পন্থা জানা থাকলে তোমার তত অঙ্কের মধ্যে তোমার মাথা চলতে শুরু করবে। এগুলো ভালো জিনিস, যত বেশি ডিসকাশন হবে তত বেশি তুমি জিনিসগুলোকে বুঝতে পারবে ভালো করে। চলো এবার এটা করো দেখি। হুম 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 হুম, করো। ইফ এ প্লাস বি সমান সমান 4, এ কিউব প্লাস বি কিউব সমান সমান 12, তাহলে আমাকে বলে দাও x4 প্লাস y4 এর মান কত? অপশন আছে 146/9, 131/9, 143/9 আর 127/9। করো দেখি। আচ্ছা, আমি তোমাদের কি x4 প্লাস y4 এর সূত্রটা বলেছিলাম? যদি না বলে থাকি না তাহলে এটা স্যার, বলে দিচ্ছি। বলেছিলাম? না স্যার, না স্যার। ওটা খাতায় অ্যাড করে নেবে, হ্যাঁ? এটা আমি যখন অঙ্কটা দেখলাম আমার মানে মাথায় হইলো যে তোমাদের বোধহয় এটা বলা হয়নি। x4 প্লাস y4, এটা বোধহয় মাইনাসের মানটা বলেছিলাম, x4 মাইনাস y4 এর সূত্রটা, এই প্লাসের সূত্রটা বলিনি। এর সূত্রটা লিখে নাও, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 2xy এর হোল স্কোয়ার, ব্যাস এইটুকু সূত্র। তাহলে এবার বলো x4 প্লাস y4 এর মান বের করতে গেলে আমার কি চাই? বলবে স্যার আমার কাছে দুটো জিনিস চাই, একটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান চাই, আর আরেকটা হলো এক্স ওয়াই এর মান চাই। তাহলে কিভাবে বের করবে আমাকে বলো? আমি সেম এই সূত্রটা থেকে গতবারে যেমন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব থেকে আমি এক্স ওয়াই এর মানটা বার করেছি, তাহলে তেমন এক্স কিউব প্লাস ওয়াই কিউব থেকে কি এবারে এই এক্স ওয়াই এর মানটা বেরোবে না? বলবে ইয়েস স্যার বেরোবে। তাহলে বার করো, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি? এক্স প্লাস ওয়াই, মানে যেখানে এক্স প্লাস ওয়াই থাকবে এরকম একটা সূত্র লিখতে হবে, তাহলে সেটা কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 3xy। ওকে, তাহলে আমি যদি এখান থেকে এক্স কিউব ওয়াই কিউবের মান তাহলে 12 আছে, 12 সমান সমান
4 ইন্টু এখানে কত হবে 16 মাইনাস 3xy, তাহলে এটা কত 3, তাহলে আমার 16, এবার যখন আমি 3xy এর মানটা বের করব তাহলে 3টা এদিকে এসে 13, আর xy এর মানটা তাহলে কত হবে 13/3। স্যার xy এর মান বেরিয়ে গেল 13/3। ওকে, এবার আমার কার মান বের করতে হবে? এবার আমার বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেটা আমি এটার হেল্প নিয়ে কি বের করতে পারবো না? তোমরা করো দেখি এটা। এক্স ওয়াই এর মান দেওয়া আছে 4, তুমি এক্স এক্স প্লাস ওয়াই এর মান, এক্স ওয়াই এর মান তোমার কাছে বেরিয়ে গেছে, তুমি কি এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা বের করতে পারবে না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে 4 এর স্কোয়ার কত 16, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান আমার লাগবে আর 2 ইন্টু 13/3। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 26/3 মাইনাস 16, তাহলে কত হবে? 26 মাইনাস 48 করলে কত হবে? 16 9, মাইনাস 26/3 হবে। হ্যাঁ সরি, 16 মাইনাস 26/3 হবে, উল্টে লিখে দিয়েছি আমি। 16 মাইনাস 26/3 হবে, তাহলে কত? 48 মাইনাস 26 মানে 22/3। তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এর মানও বেরিয়ে গেল। ব্যাস, এবার আমি সিম্পল আমি অঙ্কটা পুট করে দিই। তাহলে x4 প্লাস y4 এর মান কত? বলবে স্যার এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 2xy এর হোল স্কোয়ার। ব্যাস, ফেলে দাও। তাহলে কত হবে এটা? এটার মান বেরোলো 22/3, 22/3 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু xy এর মান কত? xy এর মান বেরিয়েছে 13/3, 13/3 এর হোল স্কোয়ার। তাহলে 441/9 মাইনাস 2 ইন্টু 169/9। তাহলে নিচে দেখো 9 কমন চলে এলো, এটা 441, বলো। 22 এর স্কোয়ার 21 এর স্কোয়ার হয়ে গেছে স্যার। ও 484 হবে না, সরি, 484 হবে। তাহলে 484 মাইনাস 484 মাইনাস তোমার এটা কত হবে? 238, তাই তো নাকি? 300, 300 স্যার। 338, 38 338। তাহলে কত হচ্ছে স্যার? 9, 8 আছে কত দাও? 14, 6 দাও 14, আর থেকে 1, 3 আগে 4, 4 হবে আর 1, 146/9 আমার অ্যান্সার হবে। এটাই আমার অ্যান্সার হবে, 146/9। বলো বোঝা গেছে কিনা বলো। এই সূত্রটা কিন্তু নতুন পেলে কাজের সূত্র, এটাকে মার্ক করে রাখবে। ওকে, চলো আজকের দিনের লাস্ট অঙ্ক দিচ্ছি করে। স্যার আগের যে স্যার এক্ষুনি যে অঙ্কটা করালেন, হ্যাঁ, এই অঙ্কটা স্যার আমি প্রথম যদি এক্স ওয়াই এর মানটা বার করে নিলাম, তারপরে স্যার ওই যে একটা সূত্র আছে না, এ কিউ প্লাস বি কিউ যে সূত্র আছে, হুম ওখানে তো আমরা একটা সূত্র এরকম পাবো, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো, ওর মানটা তো হুম। পাচ্ছি। না, এ কিউব প্লাস বি কিউব থেকে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি করে পাবে? তো ওই তো পুরো সূত্র তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, পাবে পাবে পাবে, ওখান থেকে হ্যাঁ এ ঠিক স্কোয়ার বি আছে। স্কোয়ারটা আলাদা করে নিচ্ছি। হুম, এবার এবি তো মান তো বার করে দিয়ে মানটা পুট করে দিলাম, এবার যে মানটা হ্যাঁ বার হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওর স্কোয়ার করে হুম, দিলে ওর 4 হয়ে যাচ্ছে তো, এ ফোর হ্যাঁ হ্যাঁ প্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতেই পারো করতেই পারো, ওটাও করতে পারো, ভেরি গুড, ওটাও করতে পারো। যদি তুমি এক্স x4 প্লাস y4 এর মানটা যদি তোমার সূত্রটা না মনে থাকে তাহলে তুমি ওটা করতেই পারো, ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ স্যার ঠিক আছে। চলো দেখো, ইফ x সমান সমান 10 প্লাস 3√11 হয়, তাহলে √x প্লাস 1/√x এর মান কত?
অপশন লেখো 4.84, 4.69, 5.69 আর 3.92 করো দেখি। এরকম অঙ্ক তোমাদের অনেক করিয়েছি। বলো অমিত কত হবে? করো। সর্বদা মনে রাখবে আচ্ছা তোমরা আমাকে বলো, এই জায়গাটাকে আমি যদি একটু ঠিকঠাক ভাবে সাজিয়ে নিই তাহলে কি পাবো? বা আগে বলো, এই যে জায়গাটা, এইটা এক্স এর মান যদি এটা হয় তাহলে 1/x এর স্যার মান কত হবে? ডিরেক্ট বলো। স্যার মাইনাস হবে স্যার। মাইনাস হবে। মাইনাস হবে 10 মাইনাস 3√11। ওকে স্যার রুট স্যার 22 এই আসছে স্যার, কত? রুট 22। হ্যাঁ 22 আসছে তো, ঠিক আছে, তুমি ঠিক হ্যাঁ জায়গায় পৌঁছে গেছো। বাকিটা আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? চলো এবারে স্যার, তাহলে এক্স, তাহলে আমার কাছে, আমি এখানে দেখো প্লাস সাইন আছে না, প্লাস সাইন আছে না, তাহলে আগে এই দুটোকে প্লাস করি। তাহলে স্যার এক্স প্লাস 1/x এর মান কত হবে? এই দুটোকে প্লাস করে দাও। 10 প্লাস 3√11 প্লাস 10 মাইনাস 3√11, তাহলে স্যার কেটে গেল, সমান সমান কত আসছে? 20 আসছে। 20 আসছে, তাহলে এক্স প্লাস 1/x এর মান আমার কত আসছে? 20 আসছে। ব্যাস এই পর্যন্ত থামো। এবার এইটাকে নিয়ে একটু ভাবো, তুমি যদি এটাকে হোল স্কোয়ার করো, আরে ভাই 3 কেন লিখছি বারবার আমি? এটাকে তুমি যদি হোল স্কোয়ার করো তাহলে কি পাবে? বলবে স্যার এ স্কোয়ার, মানে এক্স পাবো, প্লাস 1/x পাবো বি স্কোয়ার, প্লাস 2a আর বি, মানে সে দুটো কেটে যাবে, মানে আমি জাস্ট পাবো এফ এক্স প্লাস 1/x প্লাস 2। এবার এইটুকুর মান তো তোমার কাছে দেওয়া আছে, এটার মান কত আছে? বলবে স্যার 20 প্লাস 2, মানে আমার কত হচ্ছে? 22 হচ্ছে। সেটা কার মান হচ্ছে 22? রুট এক্স প্লাস 1/√x এর হোল স্কোয়ারের মান হচ্ছে 22, কিন্তু আমার কাছে তো রুট এক্স প্লাস 1/x এর মান চেয়েছে। তাহলে যখনই আমি এদিক থেকে হোল স্কোয়ারটা তুলবো, এই 22টা কি হবে? এটা রুট হবে। এবার আমার কাছে 22-এর রুটটাকে পয়েন্টে প্রকাশ করতে হবে। তুমি আমার কাছে বলো 525 কতর স্কোয়ার? এটুকু বলো। 525, সরি 525 বলছি, যাই হোক, স্যার 22-এর 22টাতেই ওই 484 ওটাই হবে। হ্যাঁ 22-এর 484, রুট 22-এর স্কোয়ার করলে 484, কিন্তু 484 কি হবে? আমার তো 22-এর রুট, তোমার 22-এর স্কোয়ার করলে 484, কিন্তু এখানে তো 22-এর রুট চাইছে। তুমি আমার বলো 569 তো অনেক বেশি, 23-এর স্কোয়ার কত? বা তুমি এইটুকু আগে ভাবো, এইটুকু আগে ভাবো, এখানে রুট 22 আছে, ঠিক আছে? আচ্ছা রুট 22 মানে এখানে আমার 22 এরকম জাতীয় আমার মানে বর্গমূল কার হতে পারে? আমি যদি দেখি এখানে 4.8
48-এর বর্গমূল 4.8 মানে কি 49 হয়ে যাচ্ছে না? 49-এর প্রায় স্কোয়ার করলে কত হবে? বলবে স্যার 01 আর এখানে 24, কিন্তু এখানে 22 আছে, তাহলে স্যার 24 পয়েন্ট সামথিং তো হবে না, আরো কমবে। তাহলে আমি যদি এখানে 47-এর স্কোয়ার করি, তাহলে দেখো 50-এর থেকে 3 কম মানে 09, আর 25 থেকে 3 কমাও মানে 22, তাহলে 22-এর কাছাকাছি চলে আসছে না, আসছে না? তাহলে স্যার 22-এর কাছাকাছি একদমই 47-এর স্কোয়ারটা পড়ছে, আর সেটার মানে হলো 4.69 ইজ মাই অ্যান্সার। সমাজশ্রী যেটা বলছে সেটা তো 22-এর স্কোয়ার করলে, এখানে তো 22-এর রুট করতে হবে, মানে কার স্কোয়ার 22 হবে সেটা করতে হবে, কার রুট। রুটটা তো আর শেষে করতে পারিনি, ওই জন্য ভাবলাম 22-এর ওটা আছে তো ওটাই হয়তো না, হবে। ওকে, চলো। তাহলে আমার অপশানে যেটা আছে তাদের যখন স্কোয়ার করব, করে দেখবো কার স্কোয়ারটা 22-এর কাছাকাছি পড়ছে, সেটা হলো আমার 47-এর স্কোয়ার, তাই 4.69। ওকে, স্যার আরেকটা যে নিয়ম ছিল এরকম রুট বার করার, যে ওই হ্যাঁ হ্যাঁ, ওটাও করতে পারো, ওটাও করতে পারো, হ্যাঁ স্যার। ওটাও করতে পারো, মানে যেগুলো নন পারফেক্ট স্কোয়ার তাদের রুট বার করা, ওটাও করতে পারো। চলো, তোমাদের আর এই লাস্ট অঙ্ক করাবো, দেখি কে এটা পারে, তারপরে আর আর করাবো না আজকের। a প্লাস বি বাই রুট এ বি সমান সমান 10√2। খুব ভালো অঙ্ক এটা, খুব ভালো অঙ্ক, ওই জন্য আমি আজকের করাচ্ছি অঙ্কটা, খুব দারুণ লাগলো অঙ্কটা। অঙ্কটার মধ্যে কিছুই নেই, তুমি যদি ভালো করে অবজার্ভ করো অঙ্কটা ইজি, মুখে মুখে হয়ে যাবে। কত? 12, 14, 13 আর 9√2। বলো দেখি। 1 মিনিট সময় দিলাম, চেষ্টা করো। সিপিও অঙ্ক, এটা সিপিও 2023-এ পড়েছিল, এটা একবার এসএসসি জিডি তেও এসেছিল, সেম অঙ্ক। হুম, দেখো, আমি তোমাদের অঙ্ক করাতে করাতে মাঝে একবার একটা জিনিস বলেছিলাম, যে যদি কখনো এরকম থাকে এক্স প্লাস ওয়াই বাই জেড, এটার মানে কি? যদি এটাকে ভাঙতে বলি, এক্স এর তলায়ও জেড বসে আছে প্লাস ওয়াই এর তলায়ও জেড বসে আছে, এটা কারোর মনে পড়েছে? ওকে, এরকম বলেছিলাম না? তাহলে এরকম যদি স্যার হয়, তাহলে আমি এটাকেও যদি ভাঙি, তাহলে এর তলায়ও রুট এ বি থাকবে, এর তলায়ও রুট এ বি থাকবে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলে দিই, তাহলে আরো সুবিধা হবে। আচ্ছা, তোমরা সূচককরণের চ্যাপ্টায় আরো একটা জিনিস আমি বলেছিলাম, যে রুট এ ইন্টু রুট বি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি রুট এ বি, এটা বলেছিলাম। তাহলে এটা বললাম আর এটা বললাম, এক্স প্লাস ওয়াই বাই জেড, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স বাই জেড প্লাস ওয়াই বাই জেড। দেখো ছোট ছোট কনসেপ্ট গুলো তোমাদের কেমন হেল্প করে অঙ্ক করতে, ঠিক আছে? তাহলে এবার আমাকে বলো, আমি যদি এইটাকে ভাঙতে চাই, তাহলে এ বাই রুট এ ইন্টু রুট বি লিখতে পারি, প্লাস বি বাই রুট এ ইন্টু রুট বি লিখতে পারি। তাহলে এ কেটে গেল, এখানে কি থাকলো? রুট এ হলো। বি কেটে গেল, এখানে কি থাকলো? রুট বি হলো।
তাহলে কি হলো, রুট এ বাই রুট বি প্লাস রুট বি বাই রুট এ, যার মান বলেছে 10 প্লাস 10 রুট 2। আর ঠিক তাহলে সেইভাবে আমরা এটাকেও লিখতে পারি না, যে রুট এ বাই রুট বি মাইনাস, শুধু তো প্লাসের জায়গায় মাইনাস আছে, মাইনাস রুট বি বাই রুট এ লিখতে পারি। তাহলে এবার মনে করো রুট এ বাই রুট বি কে আমি মনে মনে এক্স ধরে নিলাম। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে এটা তো উল্টে গিয়ে এটা হয়েছে, তাহলে এটা 1/x হবে, তাই না? তুমি যদি 1 এর তলায় রুট এ বাই রুট বি লেখো, তাহলে সেটা উল্টে গিয়ে রুট বি বাই রুট এ হবে না? তার মানে কি, এটার উল্টে গেলে এটা হয়। তাহলে x প্লাস 1/x এর মান 10 রুট 2 দেওয়া আছে, আর তোমার কাছে x মাইনাস 1/x এর মান চাইছে, মানে কি এটাকে আমি লিখতে পারি x মাইনাস 1/x। এবার কি পারবে না পারবে না? এই পর্যন্ত অঙ্কটা কে কে বুঝতে পেরেছো বলো, না বুঝতে পারলে বলো, বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এবার করো। তাহলে প্লাস থেকে মাইনাসে যাওয়ার নিয়ম কি? পাওয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে না, নিয়ম কি কে বলতে পারবে? রুট, root over a square minus 4. হ্যাঁ, কে স্কোয়ার মাইনাস 4। তাহলে 10 রুট 2 এটার স্কোয়ার করলে কত হয়, 200, মাইনাস 4 মানে 14, 196, মানে আমার অ্যান্সার হবে 14। ক্লিয়ার? ওকে, ক্লাস কি ভালো লেগেছে? নতুন কিছু জিনিস শিখতে পেরেছো? আরো কয়েকটা কোশ্চেন আছে, এটা আমি তোমাদের পরের ডেটে দেব করতে। আরো 4-5টা কোশ্চেন ভালো ভালো আছে। আজকের প্রত্যেকটা কোশ্চেন বোঝা গেছে। ক্লাসটা কিন্তু খুব সুন্দর ছিল আজকের ক্লাসটা। অনেক কিছু জিনিস তোমাদের আমিও নতুন দিতে পারলাম, যেমন এই অঙ্কটাও ভালো অঙ্ক, যেটা লাস্ট করালাম। কি বাপন, বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ এক্স স্যার, প্লাস ওয়ান বাই এক্স কি করে হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, চলো। এই অঙ্ক আগেও হয়েছিল আমাদের একটা। ও, হ্যাঁ স্যার হয়েছে ঠিক স্যার, আছে। তো স্যার দেখে কিন্তু স্যার বুঝতে একটু পেরেছি। হ্যাঁ, করতে টাইম লাগছে। ও, আমার তাহলে ভুলে গেছিলাম, আমি ভাবলাম হয়তো এটা হয়নি আর কি। ঠিক আছে, চলো। ওকে ওকে, তাহলে এ পর্যন্ত থাক আজকে। আর শোনো, তোমাদের ওই দাঁড়াও, রেকর্ডিংটা অফ করে দিই।